জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো সবাই? আমি ব্রততী, বিবিধ ব্রততী ব্লগে সবাইকে স্বাগত। আমরা এখন চলেছি মায়াপুর ইসকনের গোশালা দর্শনের উদ্দেশ্যে। আর এই দিকে রয়েছে অন্নদানের সেন্টার, এখানে বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া হয়। হঠাৎ করে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, বলদে টানা গাড়ি, যাকে আমরা গরুর গাড়ি বলে থাকি। আর এইদিকে নতুন করে তৈরি হয়েছে এখানে প্রভুপাদ ভিলেজ। এখানে 60টা মতো কটেজ রয়েছে, এসি নন এসি সব ব্যবস্থা রয়েছে, বেশ লাক্সারি ভেতরে ব্যবস্থা। আর প্রত্যেকটা কটেজের চারিদিকে ফুলের বাগান দিয়ে সাজানো, দারুণ দেখতে। কিন্তু সবার এখানে থাকার সুযোগ হয় না, এখানে থাকতে গেলে ডোনেশনের প্রসেস আছে, সেই ডোনেশন করলে এখানে থাকার সুযোগ পাওয়া যায়। এই যে প্রত্যেকটা কুটির এত লাক্সারি, আর প্রত্যেকটার সাথে জলের ব্যবস্থা কি সুন্দরভাবে কানেক্টেড। আর তার পাশেই রয়েছে বিশাল বড় মাঠ, সেখানে অনেক কাশফুলও ফুটে রয়েছে। আর এইটা হলো বিয়ের গাড়ি, এখানে যে বৈষ্ণব মতে বৈদিক ওয়েডিং হয় তারই বিয়ের গাড়ি। এই পথ দিয়ে সোজা গেলে আমরা পাবো নিত্যানন্দ কুটির আর শ্রুতি ভবন আর গোশালা। এই শ্রুতি ভবনে এখানকার যত শিষ্যরা আছে তারা এখানে থেকে পড়াশোনা। ওই বেলগাড়ি যাচ্ছে, বেলগাড়ি ওইটাতে গেলে ভালো হতো না, ওই দিক দিয়ে চলে গেল। হ্যাঁ, এই গোশালা যাওয়ার পথে নানান রকমের জলাশয় রয়েছে, বিশাল বড় বড়, আর সেখানে নানান রকমের পাখি এসেছে। সবাই সেই পাখির ফটোগ্রাফি করছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন পাখির এত কিচির মিচির আওয়াজ সব শুনতে পাচ্ছ তো? কি সুন্দর পরিবেশটা, দুই দিকে বিশাল বিশাল জলাশয়, বিভিন্ন জায়গায় চাষ হয়েছে, আর মাঠের পর মাঠ ভর্তি কাশ ফুলের বাগান। শরৎকালে তো ভর্তি থাকে, সাদা হয়ে ভর্তি থাকে এইগুলো। ইনস্ট্যান্ট মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। চলে এলাম শ্রুতি ভবন, সামনেই একটা বুক স্টল। গোপাল ঠাকুর থেকে শুরু করে রাধা মাধবের বিভিন্ন রকমের জামা কাপড়, শীতের জামা কাপড়, ভগবানের মুকুট থেকে শুরু করে বিভিন্ন রকমের জুয়েলারি আর অনেক কিছু, এখানে ঠাকুরের বাসনপত্র বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, এখানকার গোশালার নিজস্ব প্রোডাকশন, বিভিন্ন রকমের এখানকার ঘি, মধু, এছাড়া অনেক কিছু জিনিস তৈরি করে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ভগবানের মূর্তি রয়েছে, বিভিন্ন বই রয়েছে, স্পিরিচুয়ালিটির বই। এইদিকে আবার রয়েছে নানান রকমের তুলসীর জপমালা, 108 বিটসের, এছাড়া বিভিন্ন রকমের জপমালা রয়েছে, খুব সুগন্ধি চন্দন কাঠও বিক্রি হচ্ছে। আর এইটাই হলো শ্রুতি ভবন। এটাই হলো বিখ্যাত বিশাল বড় গোশালা মায়াপুর ইসকনের। এই এত গোমাতা এখানে রয়েছে, এছাড়া অনেক ষাঁড় বলদও রয়েছে। সিলিং এ দেখতে পাচ্ছ এতগুলো সিলিং ফ্যান লাগানো প্রত্যেকটা জায়গায়, যাতে গরমে গোমাতাদের কষ্ট না হয় কোনোভাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, এই গাভী বা গোমাতাদের সেবার মাধ্যমেই স্বয়ং ঈশ্বরের কাছে আরাধনা করা যায়, সেবা করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ছিলেন এই গাভীদের রক্ষক। পৃথিবীর সর্ববৃহত্তম গোশালা হলো এই মায়াপুর ইসকনের গোশালা। আগে এর থেকেও বেশি গরু ছিল, এগুলো সব ভর্তি রাখতো। এখন হয়তো ঘাস টাস খাচ্ছে, দুপুরবেলা তো খেতে বেরিয়েছে তারা। আমার মনে হয় খাওয়ানোর জন্য। মায়াপুর গোশালাতে বর্তমান সময়ে এখন প্রায় 400 মতো গাভী রয়েছে, তার মধ্যে গরু রয়েছে, বলদ, ষাঁড়, এমনকি বাছুরও রয়েছে। এই গোশালার এই পুরো জায়গাটা জুড়েই রয়েছে এতগুলো গাভী, এখানে এদের রাখা হয়। এই মুহূর্তে এখন যদিও নেই, তাদেরকে সবাইকে মাঠে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে বিচরণ করানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে এই গাভীদেরকে খাবার খাওয়ানো, এমনকি তাদের যত্ন নেওয়া, তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার জন্য যদি কেউ দান করে, তাদের জন্য সেবা করে, তার থেকে পুণ্য কাজ জীবনে আর কিছু হতে পারে না। পেছনে বসবো বলছি। স্টার্ট দাও। পেছনে কি খড় আছে না আমরা বসবো?
আমরা বসলে আমরা গরু হয়ে যাবো। দাদা আমাদের গাড়ির প্রতি এতটাই আসক্ত যে এরপর গাড়ি থেকে না নামালে গাড়ির মালিক এসে না তাড়া করে। এইগুলো হলো গাভীদের জন্য খাবার। বিভিন্ন মূল্যের এই খাবার রয়েছে, গাভীদেরকে খাওয়াতে পারে, দানও করতে পারে। এছাড়া বিভিন্ন লিস্ট রয়েছে খাবারের গাভীদের জন্য। কেমন খেতে বলবি? গোশালার ঠিক নিচে গোশালা দর্শন করে বেরিয়ে আমরা নিচে চলে এলাম। এখানকার গাভীদের থেকে যে দুধ পাওয়া যায় সেই দুধ থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়ে এখানে বিক্রি হচ্ছে। ক্ষীর, রাবড়ি, মালাই, লস্যি সবকিছু রয়েছে। ভয় লাগছে না? স্কুলগুলো মরে মরে গেছে। কোথায় ওইটাই তো বলছি, খাবার ফ্রিতে, ফ্রিতে খাবার, ফ্রি ফ্রি ফ্রিতে। আচ্ছা ফ্রিতে, আচ্ছা যে অন্নদান, অন্নদান। এই সকালে টিকিট কাটতে হয়। এখন দা 3টার সময় সকালে টিকিট কাটতে হয়, সকালে দুপুরের জন্য, আর বিকালে টিকিট নিতে হয় রাতের জন্য, সন্ধ্যায় আর রাত্রির জন্য। পুরো হল। রাইড বিকালে থাকলে টিকিট, রাত্রে থাকলে রাইড। দুইবারে টিকিট দেবে। কিসের গাড়ি পার্কিং দাদা? বাইরে গেছে ও এত দূরে বই করছো? আঁক যাচ্ছে দেখ। ওখানে এত দূরে। এখন গোশালা দর্শন করে আমরা আবার ফিরে এলাম আমাদের ভবন ঈশ্বরদান ভবনে বিশ্রামের জন্য, যে ভবনে আমরা রয়েছি। আর এই ভবনের যে বলেছিলাম আগের ভিডিওতে যে এখানে বিভিন্ন সিটের অ্যারেঞ্জমেন্ট করা আছে, এই সুন্দর সুন্দর সিট, টেবিল, চেয়ারের ব্যবস্থা করা আছে। সুন্দর ব্যবস্থা এখানে আড্ডা মারার জন্য। বাইরেটা এই চলে এসেছি আমরা আমাদের ভবনের সামনেটা, আর ভবনের ঠিক নিচেই রয়েছে ICICI ব্যাংকের ATM। এখন সন্ধ্যা আরতির সময়, আমরা সবাই মিলে এখন সন্ধ্যা আরতি দেখার জন্য চলেছি। এই হলো আমাদের ভবনের রাতের পরিবেশ। রাতে চারিদিকে ঝলমলে লাইট জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি, চ একসাথেই যাচ্ছি। সন্ধ্যা হতে ভবন থেকে বেরোতেই ভবনের চারিদিকটা এত আলো ঝলমল করছে, মনে হচ্ছে যেন এখনই দীপাবলি হচ্ছে। চারিদিকটা দীপাবলির মতো সাজানো আছে, আর প্রত্যেক দিনে এইরকম লাইট থাকে এখানে। অন্ধকারের মধ্যে চারিদিকে লাইট জ্বলছে, এত সুন্দর পরিবেশ। মায়াপুর মেন মন্দিরে সন্ধ্যা আরতির সময় যে আরতির যে মাহাত্ম্য, এত সুন্দর পরিবেশটা থাকে। সবাই যেন প্রাণ ভরে আনন্দের সাথে আরতি করছে, ভগবানের জন্য যেন নিজের আত্মাকে বিলীন করে দিয়েছে ভগবানের উদ্দেশ্যে। এত সুন্দর সবাই ওখানে নাচ করে, ওখানকার ভক্তরা, শিষ্যরা, সত্যিই দেখার মতো। আমাদের এই ঈশ্বরদান ভবনের ঠিক সামনেই এই যে সুপার মার্কেট এখানে নতুন তৈরি হয়েছে। দেখা যাক ভেতরে কি কি আছে। ভালো তো বেশ, কিছু দরকার পড়ে এখানে, মেডিকেলের আছে কিছু লাগলে। বাহ, ভেতরটা তো বেশ ভালো। ভেতরে ঢুকতেই একটা আস্ত একটা গ্রোসারির দোকান, এমনকি এখানে সবজিপাতিও বিক্রি হচ্ছে। এখানকার যা চাষের সমস্ত অর্গানিক ওয়েতে যেগুলো চাষ করা হয় সেই সমস্ত প্রোডাক্টই এখানে বিক্রি করা হচ্ছে। আলু, টমেটো, মোচা, লেবু, ফল, বিভিন্ন রকমের ফল এখানে রাখা আছে। আর শুধুমাত্র যে সবজিপাতি বিক্রি হচ্ছে, ফলমূল, এগুলোই নয়, এখানে দুধ থেকে শুরু করে চাল, ডাল, আটা, ময়দা, এমনকি মেডিসিনও বিক্রি হচ্ছে। ওরা তো চলে গেল, ওদেরকে ডাকলে হতো। এই গ্রসারির দোকানটা ঠিক উল্টো দিকেই, তার পেছন দিকেই রয়েছে একটা নতুন ক্যাফে। এটা নতুন তৈরি হয়েছে, আগে যতবার এসেছি এটা দেখিনি। আর সেখানে বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস বিক্রি হচ্ছে। আর আজকে নতুন পাপড়ি চাটটার অর্ডার দিলাম, সেটা নাকি আজকেই আমরাই ফার্স্ট স্টার্ট করব এখানে। আলু চপ, পনির পকোড়া, ভেজ বার্গার। এটা কি এটাই সেম ক্যারামেলিক না? ওটা পিস করা, ওটা পুরোটা। এটা হিউজ। এই প্যানকেক যেটা খেতে ইচ্ছে করছে এটাকে দেখে, কি হিউজ। দেখ, এত বড়, একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার, প্রত্যেকটাকে খেতে ইচ্ছে করছে। তিনটে, সব তিনটে লেয়ার। এই জিনিসটা কি? এটা ডোনাটো আছে। ডোনাটো আছে, এগুলো বেশি মিষ্টি থাকে।
दही बड़ा আর এই যে এখানে হার্বাল টি এইটাও পাওয়া যায় এখানে। আমাদের চলে এসেছে পাপড়ি চাট, একদম টকটকে লাল বেদানা দিয়ে উপরটা সাজানো। আর আমরাই প্রথম কাস্টমার এই ক্যাফের এই পাপড়ি চাটের। অসাধারণ বানিয়েছে পাপড়ি চাটটা। এই হলো সেই ক্যাফেটা। এখন আমরা বসে থাকাকালীন ঝাড়বাতি লাগাচ্ছে চারিদিকে, নতুন উদ্বোধন করেছে তো তো একটু একটু করে আইটেম সব বাড়াচ্ছে, আর বিভিন্ন আইটেম এখানে আছে। এই নতুন ক্যাফেটার একটু পাশেই রয়েছে গীতা ভবন। গীতা ভবনটা এমন সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে, যেন বিয়েবাড়ি হচ্ছে, এত সুন্দর লাইট দিয়ে চারিদিকে সাজিয়েছে। আমরা একটু গীতা ভবন যেটা দেখতে এলাম কেমন, তারপর আমরা আবার ফিরে গেলাম আমাদের ভবন ঈশ্বরদান ভবনে, তার মহাপ্রসাদম হলে। এখানে আজকে রাতের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এসেছি। এই হলো প্রসাদম হল, পুরোটাই এসি। আর এখানে কিন্তু এই ভবনের নিচে রান্নাটা হয় না, এটা বাইরে থেকে রান্না হয়ে আসছে। সমগ্র ইসকন মায়াপুরের ভেতরে সব জায়গায় সাত্ত্বিক মতেই খাবার পাওয়া যায় এখানে। আজ মায়াপুরে থাকার তৃতীয় দিন, সবেমাত্র সূর্যোদয় হলো আর পরিবেশটা মুগ্ধ করার মতো, এত সুন্দর। আর আমাদের ঠিক ভবনের এই দিকেই রয়েছে বিভিন্ন অর্গানিক ওয়েতে যে চাষ হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে। সব জায়গায় চাষ, ফুলের চাষ, সবজির চাষ, সব কিছু এখানে লাগানো আছে। সকাল থেকেই সবাই কাজে লেগে গেছে চাষবাস পরিচর্যা করার জন্য। আর এর ঠিক পাশের ভবনটাই হলো বংশী ভবন। এখন আমরা চেক আউট করে গেলাম এই ভবন ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে, তাই মাছগুলোকে একবার দেখে এলাম, ওদেরকে টাটা করে এলাম। ভবন ছেড়ে বেরিয়েই ভবনের ঠিক সামনেই যে নতুন ক্যাফেটা রয়েছে সেখান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করব। তারপর যা কিছু ইসকনের মায়াপুরের যা কিছু দেখা বাকি এখনো, সেইগুলো এক এক করে দেখে রওনা দেবো। এত সকালে, সকাল 8টা মতো এখন বাজে, তাই এখনো সব কিছু ব্রেকফাস্ট এখনো রেডি হয়ে উঠতে পারিনি। এখানে যা যা ডিসপ্লে করানো আছে তার মধ্যে থেকেই আমরা কিছু চাউমিনের অর্ডার দিলাম আর কিছু ইডলি অর্ডার দিলাম। এখানে অনেক কিছু আইটেম রয়েছে, কিন্তু সব কিছু এখনো রেডি হয়নি, বেশিরভাগই স্ন্যাক্সের আইটেমই বেশি রয়েছে। আর এদিকে মিষ্টি জাতীয় অনেক কিছু রয়েছে, আর কেক রয়েছে, আর এদিকে অনেক আইসক্রিমও রয়েছে। একটা চাও অর্ডার দিয়েছি আমি নিজের জন্য। এখানে অনেক চাও অর্ডার দিয়েছে, যারা যারা চাও খাবে, চাউমিন। আর কেউ ধোসা খাচ্ছে, কেউ ইডলি খাচ্ছে, এরকম যে যার খুশি মতো অর্ডার দিয়েছে। ভবন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি ইসকনের মেন মন্দিরের ঠিক পেছনের অংশটাতে। আর এইদিকে রয়েছে অনেক রকমের মাঠ আর বিভিন্ন ফুলের বাগানে ভর্তি। আর এখানে জলের ফাউন্টেন রয়েছে, আর ফাউন্টেনে অনেক মাছ রয়েছে। মায়াপুর ইসকন দর্শনের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই হলো পুষ্প সমাধি মন্দির, আর ওইদিকে সর্ববৃহত্তম যে কৃষ্ণ মন্দির সেইটা। এখন আমি নিয়ে যাব তোমাদেরকে একটা নতুন দারুণ জায়গা, সেটা হলো বৈষ্ণবদের সমাধি। এই হলো বৈষ্ণবদের সমাধি স্থান। আমি নিজেও একজন বৈষ্ণব ধর্মের উপাসক, তো এই বৈষ্ণবদের কিরমভাবে সমাধিস্থ করা হয় চলো দেখা যাক। এইভাবে মন্দির মতো তৈরি করে সমাধিস্থ করা হয়, খুবই সুন্দর ব্যাপারটা। মাত্র তারপরেই আমরা বেরিয়ে যাব মায়াপুর ইসকনের মেন গেট থেকে বাইরে। এখন আমরা চলে এসেছি জলঙ্গি নদীর ওপর ফেরিঘাটে। এখানে ফেরি ধরার ফাইনালি আজ আমি বৈষ্ণব ধর্ম অনুযায়ী তিলক সেবা করেছি, যেটা আমার খুব ইচ্ছা ছিল করার। আবার চলে এসেছি আমরা জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর সঙ্গম স্থলের ওপর দিয়ে এখন যাচ্ছি আমরা নবদ্বীপ ঘাটে।
এইভাবে মায়াপুর ইস্কন দর্শনের এক অসামান্য অভিজ্ঞতা এই 3টি ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে দেবে।